আরেকজন ডিরেক্টর আছে যে হচ্ছে অনেক ডিরেক্টরকে নিজের কন্ট্রোলে রাখে, কারণ অন্য ডিরেক্টর দেশে ম্যানিপুলেট করে, যেটা এভাবে উঠে আসছে দর্শকের সামনে, দ্যাট ওয়াজ রং। আমার নামেও একটা ভিডিও ভাইরাল করছে, ধরলাম যে হচ্ছে দুই পক্ষেরই হালকা হালকা ভুল আছে। আমাকে যখন কেউ সামনাসামনি বলবে যে তুমি খারাপ, আমি সামনাসামনি তো তাকে অ্যান্সার দিব। আর নেটে আমার কোনো একটা ভিডিও লিক করে দিবে, কোনো একটা আলাদা মোটিভ কাজ করছে, আলাদা মোটিভ থাকতে পারে। আমিও একটা স্ট্যাটাস দিই যে সাধারণ একটা ভিডিওকে আপনারা যেটা ট্রল করতেছেন এটা ঠিক না। ইউর 3 অবসেশনস। তোমার একটা বদভ্যাসের কথা বলো যেটা তুমি চেঞ্জ করতে পারো না। কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করো? When was the last time you get trolled and for what? যারা আগে একটু কম ভালো অ্যাক্টিং করতো ওরাও এখন আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছে, কিন্তু নায়িকাদের জানি না কি একটা সমস্যা। ফিল্মে তোমার প্রিয় তিনজন নায়কের নাম বলো। আবারও মোশাররফ ভাই, চঞ্চল ভাই, রাজ ভাই আর হচ্ছে সিয়াম আহমেদ। চঞ্চল ভাই উনি মেথড অ্যাক্টিং করে, উনি খুবই ভালো অ্যাক্টিং করে। রাজ ভাই মন থেকে অ্যাক্টিং করে। সিয়াম ভাই হচ্ছে খুবই খুঁতখুঁতে, বুদ্ধিমান, যতটুকু দরকার ততটুকু দিয়ে বেরিয়ে আসে। ওভাররেটেড জয় চৌধুরী, হাতে গোনা কয়েকজন আসলে চান্স পেয়ে যায় স্কিল না থাকা সত্ত্বেও, আলতু ফালতু অ্যাক্টর কম। জায়েদ খান। প্রিয় তিনজন ডিরেক্টরের নাম বলো তুমি। ফিল্মে তুমি কোথাও তুমি শাকিব খানের নামটা নেওয়াই নাই, এটাকে ইচ্ছে করে নিতে চাও না নাকি? না, তোমার আসলে ভালো লাগে না? তারপর আরেকজন ডিরেক্টর যে হচ্ছে রিসেন্টলি আমাকে উল্টাপাল্টা একটা চকলেট খাওয়াই দিছিল। আর অপছন্দের ডিরেক্টর আরেকজন ডিরেক্টর আছে যে হচ্ছে অনেক ডিরেক্টরকে নিজের কন্ট্রোলে রাখে। ও কেন অপছন্দের? কারণ অন্য ডিরেক্টর দেশে ম্যানিপুলেট করে টু নট টেক রাইট। এবং তারা শুনেও এটা কেমন, ওদেরকে অপছন্দ করি। হ্যাঁ। আমি এখন একটা জিনিস নিয়ে তোমাকে জানতে চাইবো, অনেস্টলি তুমি যতটুকু বলতে চাও বলতে পারো, না বলতে চাইলেও কোনো প্রবলেম নেই। জাস্ট 2 days ব্যাক একটা সব সাংবাদিকরা এটা দিল, ম্যাক্সিমাম সাংবাদিক আসলে বিনোদন সাংবাদিকতায় যারা আছে ওরা লিখলো যে বয়কট চরকি রেদনরনি সাদিয়া আয়মান। এটা নিয়ে তুমি জানতাম এটা আসবে। ও রিলি? আচ্ছা বলো কি বলতে চাও। কি বলবো? আরে তোমার পয়েন্ট অফ ভিউটা বলো রিগার্ডিং দিস। আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যেটা এভাবে উঠে আসছে দর্শকের সামনে, দ্যাট ওয়াজ রং। এটা এভাবে আসার কোনো মানে ছিল না। একটা কোনো জিনিস যখন মানে আমি স্ট্রংলি বলতে পারি, কারণ আমার নামেও একটা ভিডিও ভাইরাল করছে বিভিন্ন মানুষজন। আমি জানি যে আমি তখন কীভাবে ট্যাকল করছি। আমি নিজে ওটা নিয়ে হচ্ছে ক্লিয়ারেন্স একটা ভিডিও আপলোড করছি। আমি সাইবার ক্রাইমের সাথে যোগাযোগ করেছি এবং আমি মানে ওটা যেহেতু কোনো কাজের সাথে সম্পর্কিত ছিল না, আমি যতটুকু সম্ভব ওটা সেটেল করছি। ওটা কিন্তু আরো অপরিচিত মানুষটা করেছে, সেখানে এটা করছে হচ্ছে তার পরিচিত। হ্যাঁ, সেটা এইভাবে সামনে আনার কোনো বিষয়ই ছিল না। এটা অনেক ডিফারেন্টলি হ্যান্ডেল করা যেত, অনেক সুন্দর পরিষ্কারভাবে হ্যান্ডেল করা যেত। এটা খুবই অপরিষ্কারভাবে হ্যান্ডেল করা হয়েছে। আমার এটা একদমই ভালো লাগে না। যদি ধরলাম যে হচ্ছে দুই পক্ষেরই হালকা হালকা ভুল আছে, ধরলাম যে নায়িকা মিউচুয়াল তো করা যেত, মিউচুয়াল করা যেত, এটা কোনো ব্যাপারই ছিল না। এটা খুবই স্মল টপিক ছিল, যেটাকে জানি না কেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, এটাকে অনেক বড় টপিকে পরিণত করা হয়েছে। এটা এইভাবে সলভ হওয়ার কোনো বিষয় না। আমাকে যখন কেউ সামনাসামনি বলবে যে তুমি খারাপ, আমি সামনাসামনি তো তাকে অ্যান্সার দিব। হ্যাঁ, আমাকে যখন কেউ নেটে আমার কোনো একটা ভিডিও লিক করে দিবে, একটা ছোট অংশ কেটে, আমি তখন তার সাথে পার্সোনালি কথা বলবো, তার অথরিটির সাথে কথা বলবো। যদি তার অথরিটি, হ্যাঁ মানে এটা অনেকভাবে হ্যান্ডেল করে। তোমার এখানে একটা উদ্দেশ্য ছিল, এখানে অথরিটির সাথে কথা বলা হয়েছে, কিন্তু এখানে আমার মনে হয় প্রয়োজনের চেয়ে বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই হ্যাঁ, সবকিছুর একটা লিমিট আছে। হ্যাঁ, আর যেখানে সবার সাথে রিলেশন এরকম, এটা লিমিট ক্রস, জাস্ট মানে কোনো একটা আলাদা মোটিভ কাজ করছে। আলাদা মোটিভ থাকতে পারে, না থাকার কোনো মানুষের মনে কত কিছুই থাকে, আমি তো ওখানে ঢুকে দেখতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে এখানে লিমিট ক্রস হয়েছে। ওকে, তুমি হলে কি করতে? মিউচুয়াল করার প্ল্যান করতে? আমি প্রথমেই হচ্ছে মামুন ভাইকে কল দিতাম, বলতাম যে ভাই আপনি যে ভিডিওটা করছেন এটা তো দেখেন মানুষ কিভাবে নিতেছে। তারপর উনি আমাকে বলতো যে মানুষ তো এরকম করবেই। তারপর আমি বলতাম যে আচ্ছা, মানুষ যেহেতু করতেছে, ভাইরাল হয়ে গেছে, এটা এখন ঠিক করা যাবে না, আপনি আপনার এখান থেকে ডিলিট করে দেন। আর আপনি একটা স্ট্যাটাস দেন যে মানুষ একটা সাধারণ ভিডিওকে যেভাবে নিচ্ছেন আপনারা, এটা ঠিক না। আমিও একটা স্ট্যাটাস দিই যে সাধারণ একটা ভিডিওকে আপনারা যেটা ট্রল করতেছেন এটা ঠিক না। এটা ফল্ট হচ্ছে দর্শকের, যারা এটা ভাইরাল করছে। এটা কখনোই তার ফল্ট না যে এটা ছেড়েছে। যদি তার ফল্ট হয়েও থাকে, সে এটাতে অ্যাপোলজি পাইতেই পারে, তার সাথে আলোচনা করে এরকম একটা মিউচুয়াল স্ট্যাটাস দেওয়া যেত। বাট এটা রংলি শোকেস করা হয়েছে।
বিউটিফুল এক্সপ্লেইনড। ওকে, আমি জাস্ট 5টা কোশ্চেন করবো, তারপর আমাদের শেষ। ওকে, ইউর 3 অবসেশনস। অবসেশন 3টা। বিড়াল, আমার বিড়াল অনেক ভালো লাগে। আর আমার অবসেশনের জায়গা আমার ফ্যামিলি। আর হচ্ছে একটা অবসেশন আমার হাঁটতে চলে যাওয়া। আমি যখনই সময় পাই তখন আমি হাঁটতে বের হয়ে যাই। ঢাকার বিভিন্ন জায়গায় আমি হেঁটে বেড়াই, আমার একটা ভালো লাগে। মুখে মাস্ক পরে আমি অনেক হাঁটি। তোমার একটা বদ অভ্যাসের কথা বলো যেটা তুমি চেঞ্জ করতে পারো না। সাইলেন্ট অ্যাঙ্গার। রিয়েলি? খুবই ডিস্ট্রাকটিভ। আজকে এরকম হয়নি তো না? একবার আজকে এরকম হয়নি, থ্যাঙ্ক গড। ওকে, কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করো? সবচেয়ে বেশি বোর ফিল করি হচ্ছে বাসায় বসে থাকতে। বাসায় বসে থাকতে এইমলেসলি বসে থাকতে খুবই বোরিং লাগে। কিছু একটা করতে হয়, আমার কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয়। ওকে, কখন সবচেয়ে বেশি অপমানিত ফিল করেছো? অপমানিত ফিল করি যখন কেউ গেট খুলে দেয় না। মিন্স হোয়াট? মানে যাচ্ছি কোথাও, কেউ কোনো ছেলে যখন গেটটা খুলে দিল না, কোনো দরজা, দ্যাটস ভেরি রুড। হ্যাঁ, অপমানিত ফিল করি। তখন ওই গেট দিয়ে আমি আর আসি না। তুমি তো হেভি সেনসিটিভ। When was your birthday? 18th April, জাস্ট হিটলারের 2 দিন আগে, হিটলারের বার্থডে। Oh no. Okay, when was the last time you get trolled and for what? ট্রোলড ওই ভিডিওর জন্য, এছাড়া আমি কখনো ট্রোল হইনি। ওকে, লাস্ট কোশ্চেন, যেহেতু আমাদের টাইম নেই হাতে। Describe yourself in 3 words. Silent, loud, aggressive. সুমি, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আমার অনেক কোশ্চেন্স আসে আসলে, কিন্তু যেহেতু আজকে আমাদের টাইমটা শর্ট, আমরা এটাকে অনেক বড় শ্যুট করে ফেলছি, শো করে ফেলছি। আরেকদিন আমরা ডেফিনেটলি বসবো। আমার কাছাকাছি তুমি থাকো, যেহেতু এখন তো তুমি বুঝে গেলা যে আমার কাছে ভয়ের কিছু নাই, তাই না? না, একদমই ভয় নাই। আসলে না, আপনার ভয় আছে এখন থেকে। তুমি আমাকে র‍্যাপিড ফায়ার করবে। আমরা একটা এপিসোড করব যেখানে আমি থাকবো উপস্থিত, মঞ্জু ভাই থাকবে আমার গেস্ট, and that day I'll come with বাংলা সাবান। তো ওই দিন দেখা হবে, কথা হবে, দর্শকের অনেক 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 ভাইরাল কন্টেন্ট পাওয়া যাবে। সুমি, থ্যাংক ইউ, তুমি খুব সুন্দর করে কথা বলো। তোমার প্রনাউন্সিয়েশন, উচ্চারণ এত সুন্দর। আমি তো কথা বলতে পারি ঠিকমতো এখন পর্যন্ত, ট্রাস্ট মি। আমি কিন্তু জাস্ট, আপনি অ্যাক্টিংটা কিন্তু ভালো করেন। আমাকে একটা বলে অনেকেই, অ্যাক্টিং কিন্তু করি না, খুব ন্যাচারাল অ্যাক্টিং পারি না। বাট হ্যাঁ, ডিরেক্টরদেরকে থ্যাংক ইউ যে আপনারা আমাকে যারা অ্যাক্টিং এ নিছেন। আমি কিছু কিছু কাজ ভালো করছি, থ্যাংক ইউ। আপনি এই যে উপস্থাপনা অ্যাক্টিংটা খুব ভালো করেন। লাইক সিরিয়াসলি এত ভাব নিয়ে লাভ নেই, আমি এখন চিনে ফেলেছি আপনাকে। বাট এটা কমপ্লিমেন্ট, তাই না? এইটা আপনি ভালো মানুষ। থ্যাংক ইউ, তুমি অনেকবার বলছো। 3 বার। হ্যাঁ, খুব ভালো লাগলো ব্যাপারটা। না সুমি, তুমি খুব ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষটা কখনো প্রেম করে নাই, কখনো বিয়ে করার প্ল্যান করতেছে না। এটার জন্য একটা ছেলে, না ছেলে মানুষটাই, মানুষগুলোই খারাপ, ছেলে জাতটাই খারাপ। না না, জাত বল, আমার বাবা ভালো ছিলেন, অনেক ভালো মানুষ। আচ্ছা হ্যাঁ, ছেলে জাত ভালো না। না জামাই আর কি, বয়ফ্রেন্ড আর হাজবেন্ড যেগুলো, সেগুলো বাজে। জানি না, খুব বাজে, খুব বাজে, একটু ঝামেলা হয়ে যায় হয়তো। হ্যাঁ, খুব বাজে হয়। বাট সুমি, থ্যাংক ইউ, তুমি তোমার সাথে কথা বলে ভালো লাগছে। আপনি বোর ফিল করেছেন? না, একবারও করি নাই। মানে আমি বুঝতেছি না আপনি কি অ্যাক্টিং। না সত্যি, আরে এই যে সত্যি তুমি সুন্দর করে কথা বলো তো। মানে অনেকগুলো কোশ্চেন বাকি ছিল, বাট সেগুলো আমরা আরেকদিন ডেফিনেটলি, আমরা অফ স্ক্রিনে অনেক কোশ্চেন করব। হ্যাঁ, তুমি নামটা আমাকে বলতে হবে। গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এন্ড ইউ নো আই লাভ ইউ।